হাই ফ্রেন্ডস, আমি ইফতিকার। আর সবাইকে ইফতিকার হোসেন ফেসবুক পেজে স্বাগত জানাই। আজকে একটা নতুন স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং যারা আমার ইউটিউব চ্যানেল দ্য স্টোরি অফ হোপস ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকেও অনেক স্বাগত জানাই। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, একটা দারুণ স্টোরি, খুব ভালো লাগবে এবং আমাদের জীবনের প্রত্যেকটা পদে কাজে লাগবে। একবার কি হয়েছে, এক বাবা এবং তার ছেলে রাস্তা দিয়ে একটা ঘোড়া নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো যেতে যেতে কিছু মানুষ বলছে, তোমরা কি পাগল নাকি? একটা জলজ্যান্ত ঘোড়া তোমাদের সঙ্গে থাকতে তোমরা হেঁটে যাচ্ছ? তো তখন সত্যি ওদের দুজনের কেমন মনে হলো। তখন বাবা বলল, তুই ছেলেকে বললো, তুই ঘোড়ার পিঠে চল। তো ছেলে ঘোড়ার পিঠে চড়েছে। আবার ছেলে আর বাবা ঘোড়াটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে কিছু দূর যেতেই কিছু মানুষ আবার বলছে, ছেলেটাকে বলছে, তোমার বয়স্ক বাবা হেঁটে যাচ্ছে আর তুমি ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছ, তোমার একদম খারাপ লাগছে না বিষয়টা? তো ছেলেটা শুনে ছেলেটা সত্যি খারাপ লাগলো। তো ছেলেটা তখন কি করলো, ঘোড়ার পিঠ থেকে নেমে বাবাকে বলল, বাবা তুমি ঘোড়ার পিঠে ওঠো। বাবা এবার ঘোড়ার পিঠে উঠেছে। আবার কিছু দূর হেঁটে যেতে যেতে আবার কিছু মানুষ বলছে, এবার ওর বাবাকে বলছে, আপনার ছেলে হেঁটে যাচ্ছে আর আপনি বাবা হয়ে আপনি ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন। সত্যি মানুষ পারেনও ভালো আপনার। তো বাবার কথাটা শুনে কেমন লাগলো? বাবা কি করলো, এবার বাবা বললো, ছেলেকে বললো যে তুই ঘোড়ার পিঠে উঠে পড়, আমরা দুজন মিলে ঘোড়ার পিঠে চড়ে যাব। এবার বাবা এবং ছেলে দুজন মিলে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে। আবার কিছু দূর যেতে যেতে আবার কিছু মানুষ এবার বলছে, সত্যি মানুষ কতটা নিচে নামতে পারে, একটা নিরীহ পশুর পিঠে দুজন চড়ে যাচ্ছে। মানুষের বিবেক কবে হবে জানি না। এই স্টোরিটা থেকে আমরা কি শিখলাম? যে আপনি প্রত্যেকটা মুহূর্তে যে কাজই করেন না কেন, যাই করেন না কেন, কিছু মানুষ আপনাকে কিছু না কিছু বলবে, আপনার পিছনে আপনাকে টেনে টেনে ধরবে, আপনার সমালোচনা করবে, শুনবেন সবার, কিন্তু করবেন সেটাই যেটা আপনার মন সঠিক বলে। আপনার মন যেটা চায়, যেটা আপনি নিজে সঠিক মনে করেন, সেটাই আপনি করেন। যদি স্টোরিটা ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বেশি বেশি মানুষের কাছে স্টোরিটাকে পৌঁছে দিন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।